students, welcome back to EduChem chemistry classes. Tomorrow is one of the most important days for JEE Advanced aspirants because the JEE Advanced 2026 result will be declared. After months of hard work, mock test, revision and sleepless night, finally the wait is over. In today's video, we will discuss actually expected marks versus rank 2026 and rank versus IIT branch prediction, IIT and branch prediction, SAFE and Dream IIT option, JOSA counseling strategy and what to do after the result. তো অ্যাকচুয়ালি দেখো স্টুডেন্টস, তোমাদের কালকে JEE অ্যাডভান্সের রেজাল্ট ডিক্লেয়ার হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টস একটা কনফিউশনে আছে কীরকম রেজাল্টের বেসিসে কীরকম আইআইটি ব্রাঞ্চ হতে পারে বা কোন ব্রাঞ্চগুলোতে আমাদের কোন আইআইটিতে হতে পারে। তো সেই নিয়ে আমি একটা আজকের ভিডিওটা ডিসকাস করব। তো অবভিয়াসলি ভিডিওটা লাস্ট অবধি দেখবে, হ্যাঁ, দিলে আমার ডিসকাশানগুলো থেকে তোমাদের অবভিয়াসলি কিছু অনেকটাই হেল্প হবে। তো চলো শুরু করা যাক আজকের টোটাল ডিসকাশানটা রেজাল্ট ওরিয়েন্টেড। দেখো অ্যাকচুয়ালি রেজাল্ট ডে ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বাট ফার্স্ট অফ অল ডোন্ট প্যানিক টুমরো। এটা আমার প্রথমেই বলার কথা যে এটা নিয়ে রেজাল্ট একটা বেরোচ্ছে, এখানে আর কিছু করার নেই। অ্যাকচুয়ালি যা হওয়ার এক্সাম অনেক দিন আগেই তোমাদের হয়ে গেছে। তো এটা এখন রেজাল্টের দিন প্যানিক করে কিচ্ছু লাভ নেই, যেটা হবার সেটা হবেই। তো এটা মাথাটা আগে একটা ঠিক রাখতে হবে যে আমার রেজাল্ট তো ডিক্লেয়ার হবেই, নার্ভটাকে একটু কন্ট্রোল করে রাখতে হবে। When you download your scorecard, you will see the actual physics marks. মানে অ্যাকচুয়ালি স্কোর কার্ডটা যেটা ডাউনলোড করবে তার মধ্যে ফিজিক্স মার্কস, কেমিস্ট্রি মার্কস, ম্যাথামেটিক্স মার্কস ইন্ডিভিজুয়াল অ্যান্ড টোটাল মার্কস, অল ইন্ডিয়া র্যাঙ্ক, এআর র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক অ্যান্ড কোয়ালিফাইং স্ট্যাটাস, এগুলো আমরা টোটাল ওই স্কোর কার্ড থেকে পাবো। মানে কালকে এগুলো তোমরা জানতে পারবে। তো জানার পর কি হতে পারে বা তোমাদের এক্সপেক্টেড কি আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। দেখো নেক্সট আমি যেটা ডিসকাস করব যে মেনি স্টুডেন্টস বিকাম নার্ভাস আফটার সিইং দ্য রেজাল্ট। রিমেম্বার, it is more important than marks during counseling because actually rank is more important than marks. কেন বলছি এটা যে র্যাঙ্ক ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মার্কস ডিউরিং কাউন্সিলিং? কারণ ইয়ার টু ইয়ার এই মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা কিন্তু ডিপেন্ড করে, মাস্ট ডিপেন্ড করে। তো আমি এবছর একটা অ্যানালাইসিস করেছি যে কীরকম মার্কসে কীরকম র্যাঙ্ক আসতে পারে। তো যদি এক্সপেকটেশানটা আশা করি ঠিকঠাকই আসবে, তো একদম এক্স্যাক্ট তো বলা সম্ভব না, এগুলো আমরা একদম এক্স্যাক্ট বলতে পারি না, বা ইয়ার টু ইয়ার কোশ্চেন বেসড বা কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডিটি সেখান থেকে স্টুডেন্টের ফিডব্যাক, তাদের নাম্বার, প্রিভিয়াস ইয়ারের নাম্বার, এগুলো দেখে আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। যারা দীর্ঘদিন ধরে যেই অ্যাডভান্স পড়াচ্ছে, বহু স্টুডেন্ট অলরেডি অল ওভার ইন্ডিয়াতে টপ আইআইটিগুলোতে ভর্তি হয়েছে, তো তাদের ক্ষেত্রে একটা প্রেডিকশান থাকে। তো সেই প্রেডিকশানটা একদম হুবাহু না মিললেও নিয়ার অ্যাবাউট একটা মোটামুটি মিলে যায়। তো সেই প্রেডিকশানটা আজকে আমি একটা করেছি অনেক অ্যানালাইসিস করে। দেখো এখানে যে যারা 300+ মার্কস পাবে, তো সেক্ষেত্রে টপ 50 র্যাঙ্কের মধ্যে তাদের আসার মাস্ট চান্স আছে। 280+ মার্কস যদি কেউ পায় তাহলে সেক্ষেত্রে তার টপ 150 র্যাঙ্কের মধ্যে চলে আসবে। যারা টপ 250+ পাবে তাদের ক্ষেত্রে টপ 500 র্যাঙ্ক, 230+ মার্কস পেলে তাদের ক্ষেত্রে টপ 100 র্যাঙ্ক, 200+ পেলে সেখানে টপ 1500-র মধ্যে মানে 1500 র্যাঙ্কের মধ্যে আশা করি চলে আসবে। 180+ র্যাঙ্ক হলে টপ 3200 র্যাঙ্কের মধ্যে আসবে। 160+ টপ 5000 র্যাঙ্ক, দেন 140+ টপ 8000 র্যাঙ্ক, 120+ টপ 12000 অ্যান্ড 100+ মার্কস পেলে 17000-এর মধ্যে আসার চান্স আছে। সরি, একটু আমার এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে লেখার যে 110+টা আগে হতো, ওটা 100+10 মার্কস পেলে 17000 অ্যান্ড 100+ মার্কস পেলে
22,000-এর মতো একটা র্যাঙ্ক এক্সপেকটেশন করছি। তো কালকে রেজাল্ট বেরোনোর পর দেখা যাবে যে কী মার্কসে কীরকম র্যাঙ্ক আসতে পারে। তো সেটা আমরা প্রেডিকশানের সাথে কতটা গুরুত্বপূর্ণ আমরা সেটা কালকে বুঝতে পারবো। তো এরপর আমাকে যেটা ডিসকাস করতে হবে মেনলি ভিডিওতে, যে প্লিজ রিমেম্বার দ্যাট these are the expected value and actual rank may vary depend on the paper difficulty and student performance. If your score is above 250 marks, you are in a very strong position for top IITs. If your score is around 2000 to 2030 marks, you can still get excellent IITs and branch. Even if your score is between 140 to 180 marks, don't lose hope, because many IIT opportunities are still available. র্যাঙ্ক ভার্সেস আইআইটি সিলেকশন আমি একটা করেছি, ওটা তাহলে দেখাই যে কোন র্যাঙ্কে কোন আইআইটি তোমাদের হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা কোয়ালিফাইং মার্কস হলেই তুমি আইআইটিতে ভর্তি হতে পারবে, একদম ড্যাম শিওর। যে কোনো আইআইটিতে যে কোনো ব্রাঞ্চ নিয়ে ভর্তি হতে পারবে। মানে আইআইটির লোগো যদি তোমাকে পেতে হয় তাহলে সেটা কোনো ফ্যাক্টর নয়। কোয়ালিফাইং মার্কস পেলেই যে কোনো আইআইটিতে যে কোনো স্ট্রিম নিয়ে ভর্তি হওয়া যায়। তো আমি সেটাই একটা তোমাদের প্রেডিকশান করে দিচ্ছি যে কত র্যাঙ্ক হলে কোন কোন আইআইটিতে কী কী নিয়ে ভর্তি হওয়া যেতে পারে। দেখো, ফার্স্ট আই ডিসকাস টপ এয়ার 100-এর মধ্যে যারা থাকবে। টপ এয়ার 100 স্টুডেন্টস সিকিউরিং র্যাঙ্ক আন্ডার 100 ক্যান টার্গেট ফার্স্টলি IIT Bombay Computer Science, then IIT Delhi Computer Science, IIT Madras Computer Science, IIT Kanpur Computer Science, and this is the dream zone. মানে যারা আইআইটিয়ান হতে চাইছে বা আইআইটির জন্য ডেডিকেটেডলি স্টুডেন্ট, মানে যাদের ড্রিমটাই হচ্ছে আইআইটিয়ান হওয়া এবং তার জন্য এতদিন পরিশ্রম করেছে, দে ক্যান মাস্ট চুজ এ 4th টপ আইআইটি অফ ইন্ডিয়া। এবার যারা 500-এর মধ্যে র্যাঙ্ক করবে, তো তাদের ক্ষেত্রে কোন কোন অপরচুনিটিগুলো আছে সেগুলো আমি একটু ডিসকাস করে দিই। দেখো, টপ 500-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছে তাদের ক্ষেত্রে আইআইটি বোম্বে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেক্সট আইআইটি দিল্লিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, আইআইটি ম্যাড্রাসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্স হয়ে যেতে পারে 5 ইয়ার্স, 4 ইয়ার্স না হলেও 5 ইয়ার্স মাস্ট, অ্যান্ড আইআইটি রুড়কি কম্পিউটার সায়েন্স। ক্লিয়ার? দেন air under 1000, air under 1000, you can expect the computer science in several top IITs except this, মানে বোম্বে, দিল্লি, মাদ্রাস, কানপুর, গুয়াহাটি এইগুলো ছাড়া, মানে যেগুলো একদম টপ আইআইটি এগুলো ছাড়া বাকি যে আইআইটিগুলো আছে সেগুলোর মধ্যে আমরা এই 1000 র্যাঙ্কের মধ্যে কম্পিউটার সায়েন্স কিন্তু পেয়ে যাব। নেক্সট আমরা দেখব যে ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স রিলেটেড প্রোগ্রাম এটসেট্রা অনেক ভালো ভালো কোর্স আছে যেগুলো আমরা এই র্যাঙ্কে করতে পারবো। তারপরে আমরা দেখি যারা ইয়ার 100 to 1000 থেকে 3000-এর মধ্যে হচ্ছে, তাদের কোন কোন জায়গায় চান্স আছে। তো তারা অবভিয়াসলি আইআইটি BHU, আইআইটি ধানবাদ, আইআইটি ইন্দোর, আইআইটি গান্ধীনগর, আইআইটি মান্ডি, এগুলোতে যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, আদার্স ব্রাঞ্চ তো পাবেই। এছাড়াও সিভিল, মেকানিক্যাল এইগুলো পাওয়ারও কিন্তু চান্স আছে। ঠিক আছে? এবং এগুলোতে বলি আমি প্রিভিয়াস ইয়ারগুলোর রেসপেক্টে খড়গপুরেও কিন্তু তাদের অনেক কোর্স আছে যেগুলোতে এই র্যাঙ্কে চলে আসবে। মানে যদি তারা একদম মেন যে ব্রাঞ্চগুলো আছে ওগুলোকে বাদ দিতে চায় তাহলে খড়গপুর আইআইটিতেও আদার্স যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে অনেক চান্স আছে। নেক্সট আমি চলে যাচ্ছি যারা 3000 থেকে 7000 এর মধ্যে র্যাঙ্ক করবে। তো মেনি স্টুডেন্ট থিঙ্ক দের আইআইটি ড্রিম এন্ড হেয়ার, যে 7000 র্যাঙ্ক মানে আমার আইআইটি আর চান্স পাওয়ার কোনো আশা নেই, বাট সেটা কিন্তু নয়। দ্যাট ইজ কমপ্লিটলি রং। You can still get mechanical engineering, chemical engineering, civil engineering, metallurgical engineering, production engineering is many IITs.
এখন অনেকগুলো আইআইটি আছে, তার মধ্যে এই সমস্ত স্ট্রিমগুলো তুমি এই র্যাঙ্কের মধ্যেই পেতে পারবে, এগুলো নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। তো একটা এই মেটালার্জিক্যাল বা অন্য কোনো যে প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং এগুলো নিলেই যে তোমার সেখানে অপরচুনিটি কমে যাচ্ছে এরকম কিন্তু ব্যাপার নয়। এরকম অনেক এক্সাম্পল আছে, গুগলের সিইও অবধি এই রকম একটা মানে ব্রাঞ্চ থেকেই কিন্তু আজকে এই পজিশনে গেছে। তো সেক্ষেত্রে যে আইআইটিতে ভালো ব্রাঞ্চ পেতে হবে তার কোনো ব্যাপার নেই, যদি এই রকম পাও সেখান থেকেও তুমি অনেক ভালো জায়গায় যেতে পারবে। তো এরপর নেক্সট আমি দেখা যায় যারা 7,000 থেকে 15,000-এর মধ্যে র্যাঙ্ক করবে তাদের কী কী অপরচুনিটি থাকতে পারে। You still have opportunities in Naver IIT depending on your the category and branch preference. So never lose hope before counseling begins. ঠিক আছে, তো আমি এটা বলি যে যাদের 7,000 থেকে 15,000 মধ্যে হয়েছে ওদেরও কিন্তু আইআইটিতে চান্স আছে, নেই এটা বলবো না। কারণ আমারই অনেক স্টুডেন্ট আছে যারা 13,000 14,000 র্যাঙ্ক করেও এখন খড়গপুর বা অন্য এতে পড়ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো অনেকটাই র্যাঙ্ক কমে, ঠিক আছে, মেয়েদের একটা আলাদা কোটা থাকে আইআইটিগুলোতে, তো সেক্ষেত্রে ওদের র্যাঙ্কটা অনেকটাই ডিক্রিজ করে। তাই যদি মেয়ে কেউ 15,000 র্যাঙ্ক করে ও অনেক ভালো আইআইটিতে একটা মেন কোর যে ব্রাঞ্চগুলো আছে ওগুলো বাদ দিয়ে ভর্তি হতে পারবে, ওগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এরপরে চলে আসি আমি যে এক্সপেক্টেড জেই অ্যাডভান্স 2026 কোয়ালিফাইং মার্কস আউট অফ 360-তে কত কোয়ালিফাইং মার্কস হতে পারে, একটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি একটা করেছি, ওটা বলে দিই। ঠিক আছে, তার কারণ আছে একটা, ব্যাপারটা এক্ষেত্রে ক্যাটাগরিটা একটা বিশাল ফ্যাক্টর। এসসি এসটি পিডব্লিউডি এইগুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করে নট অনলি দ্য র্যাঙ্ক মানে বাট অলসো ক্যাটাগরি। যেমন জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে পার সাবজেক্ট কোয়ালিফাইং মার্কস থাকে 7 to 10, অ্যান্ড ওবিসির ক্ষেত্রে সেখানে কোয়ালিফাইং মার্কস থাকে 6 to 9, ইডব্লিউএসের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস থাকে 6 to 9, এসসির ক্ষেত্রে 3 to 5 পার সাবজেক্ট, এসটির ক্ষেত্রে 3 to 5, অ্যান্ড পিডব্লিউডি অল ক্যাটাগরিজ, পিডব্লিউডি যে বিভিন্ন ক্যাটাগরিজ আছে তাদের ক্ষেত্রেও 3 থেকে 5 এটা একটা কোয়ালিফাইং মার্কস পার সাবজেক্ট থাকে। তো এরপর আমি চলে যাচ্ছি ইউর অ্যাডমিশন পসিবিলিটি ডিপেন্ডস অন নট অনলি র্যাঙ্ক বাট অলসো দ্য ক্যাটাগরি। এটা আমি আগেই বললাম যে ক্যাটাগরির উপর মাস্ট ডিপেন্ড করে, যদি কেউ অন্য ক্যাটাগরির হয় তাদের ক্ষেত্রে যে কতটা র্যাঙ্ক কমতে পারে, বিশেষ করে এসসি এসটির ক্ষেত্রে সেটা ভাবা যাবে না। মানে আমার স্টুডেন্টগুলোর ক্ষেত্রেই আমি দেখেছি যে কতটা র্যাঙ্ক ডিক্রিজ করতে পারে যদি একটা ক্যাটাগরি থাকে। তো সেটা ইডব্লিউএস হলে অনেকটাই কমে, জেনারেলের মধ্যে যারা ইডব্লিউএস আছে তাদের ক্ষেত্রে অনেকটাই কমে, মানে জেনারেলের যদি ওভারঅল কাট অফ হয় 74, তো ইডব্লিউএসের 66 কাট অফ থাকছে, এসসি 37, পিডব্লিউডি 37, এগুলো ইয়ার টু ইয়ার ভ্যারি করে। তো এগুলো আমি বেসড অন দ্য জেই অ্যাডভান্স 2025-এর রেসপেক্টে আমি এই এগ্রিগেট মার্কসগুলো বললাম। এরপরে আমি চলে আসি যে এভরি ক্যাটাগরি হ্যাজ ডিফারেন্ট ক্লোজিং র্যাঙ্ক, দেয়ারফর অলওয়েজ চেক ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বিফোর মেকিং ডিসিশন। আচ্ছা, এরপর নেক্সট আমি যে এটা করব, একটু ডিসকাসটা করব, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি জোসা কাউন্সিলিং স্ট্র্যাটেজি নিয়ে। তো এগুলো দেখো কয়েকটা আইআইটির আমি ছবি তোমাদের দেখাচ্ছি, কারণ এগুলি হয়তো পরবর্তীকালে তোমাদের ডেস্টিনেশন হতে পারে। তো যাই হোক, আমি জোসা কাউন্সিলিংয়ের ব্যাপারটা একটু ডিসকাস করে দিই। যে জোসা কাউন্সিলিংয়ের স্ট্র্যাটেজি বলতে যে নাও লেট ডিসকাস দ্য বিগেস্ট মিস্টেক দ্য স্টুডেন্টস মেক। দ্য মেনি স্টুডেন্টস স্টিল ফিল অনলি ড্রিমস কলেজ। এটা কিন্তু একদমই ঠিক নয়, যে দিস ইজ এ ভেরি রিস্কি স্ট্র্যাটেজি। মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে যে ড্রিম কলেজের ড্রিমস যে ব্রাঞ্চগুলো থাকে সেগুলোকেই জাস্ট ফিল আপ করে, এটা কিন্তু খুব রিস্ক হয়ে যায় তার ক্যাটাগরি ওয়াইজ বা তার র্যাঙ্ক ওয়াইজ। ইউ চয়েস ফিলিং শুড ইনক্লুড ড্রিম চয়েস, রিয়েলিস্টিক চয়েস অ্যান্ড সেফ চয়েস অলসো। অলওয়েজ প্রিপেয়ার এ ব্যালেন্স প্রেফারেন্স লিস্ট। টেক অ্যাডভাইস ফ্রম ইয়োর টিচার্স, মেনলি যে সমস্ত টিচার্সরা আইআইটির সাথে কানেক্টেড আছে বা যাদের স্টুডেন্টস প্রিভিয়াসলি আইআইটিতে অ্যাডমিশন নিয়েছে সেই সমস্ত টিচারের সাথে কনসাল্ট করা। পেরেন্টস, মানে যাদের পেরেন্টস অ্যাকচুয়ালি আইআইটির ব্যাপারগুলোতে বা ফর্ম ফিল আপগুলোতে অনেকটাই
ঠিকভাবে জানে, ওনাদের অবভিয়াসলি নিজেদের ছেলেদের বা মেয়েদেরকে হেল্প করাটা উচিত। নেক্সট হচ্ছে সিনিয়র্স। বিফোর লকিং ইয়োর চয়েস, সিনিয়র্সদের সাথে যদি সম্ভব হয়, মানে যারা অলরেডি আইআইটিয়ান, এই সিনিয়রদের সাথে যদি ডিসকাস করা যায় সেটা সব থেকে বেস্ট। আমার যেটা মানে চয়েস, যে সিনিয়রদের সাথে একবার ডিসকাস করাটা সবচেয়ে বেস্ট। ফাইনাল মেসেজ, মানে তোমাদের একটা আমি জাস্ট ফাইনাল মেসেজ দিয়ে রাখছি যে টুমোরোজ রেজাল্ট ইজ ইম্পর্ট্যান্ট, বাট রিমেম্বার ওয়ান থিংস, এ র্যাঙ্ক ডাজ নট ডিসাইড ইউর ফিউচার। বারবার আমি এটা বলে দিই যে র্যাঙ্ক ডাজ নট ডিসাইড ইউর ফিউচার। মেনি সাকসেসফুল ইঞ্জিনিয়ার্স, রিসার্চার্স অ্যান্ড ইনভেন্টার্স নেভার স্টাডিজ ইন আইআইটি। মানে অনেক ভালো ভালো ব্যক্তিত্ব আছে যারা এখন মানে অনেক টপ লেভেলে আছে, বাট তারা কিন্তু কোনো দিনই হয়তো আইআইটিতে পড়েনি। তো আইআইটিতে না পড়লেই যে তোমার জীবন শেষ, এই ব্যাপারটা মাথা থেকে মুছে দাও। এক্সাম দিয়ে দিয়েছো, যা হওয়ার টোটাল হয়ে গেছে, ওটাকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না। এখন যে র্যাঙ্ক হবে তাতে যদি আমি আইআইটিতে এন্টার করতে পারি, আমি একটা মোটামুটি স্ট্র্যাটেজি বললাম, বা একটা র্যাঙ্ক ওয়াইজ তুমি নিজে দেখে কালকে বুঝতে পারবে যে তোমার র্যাঙ্ক কত, সেই অনুযায়ী কোন আইআইটিতে কী হতে পারে। তো এই ওয়াইজ যদি তোমাদের অ্যাডমিশান হয়, জোসা কাউন্সিলিংয়ে ঠিকঠাকভাবে সিলেকশান করতে হবে, এবং সেটা করার পর যদি দেখা যায় যে আইআইটিতে অ্যাডমিশান হলো তো বেস্ট, যদি না হয় তার মানে যে তোমার লাইফ শেষ, এটা কিন্তু কখনোই নয়, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? if your rank is excellent, then congratulations. If your rank is lower than expected, don't think everything is over. Don't think everything is over. Your hard work will always help you succeed. Keep moving forward. Okay? আচ্ছা, আমি লাস্টে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখি যে ইফ ইউ ওয়ান্ট এ ডেডিকেটেড জোসা কাউন্সিলিং ভিডিও and IIT branch comparison and extra exact rank wise college prediction after the result is released, then subscribe to EduChem chemistry class and comment on the marks and rank below after the result. I will try to guide you regarding IIT selection. Best of luck all JEE advanced aspirants.